হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা শাড়ি টিউটোরিয়াল। এখানে দেখতেই পাচ্ছ একটা ইয়েলো কালারের জামদানির ওপরে আজকে শাড়ি টিউটোরিয়ালটা কমপ্লিট করেছি। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও। তার ফলে যখনই আমি শাড়ি টিউটোরিয়াল মেকআপ ভিডিওর আপডেট দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই দেখো এখানে আমি পরে নিয়েছি ইয়েলো কালারের একটা পেটিকোট আর রেড কালারের ব্লাউজ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের ব্লাউজ পরতে পারো। এরপর দেখো নিয়ে নিয়েছি শাড়িটা, আর শাড়িটা পুরোটা ভালোভাবে আগে খুলে নেব। শাড়িটা খুলে নেবার পর শাড়িটার যে ফার্স্ট পার্টটা রয়েছে সেটা আমার হাইটের দিকে ভালোভাবে দেখবো, যেটি কতটা নিলে আমি শাড়িটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারবো। সেই হাইটের দেখে, মানে যার হাইট থাকবে তার থেকে বা পেটিকোটের যা হাইট থাকবে তার থেকে 2 আঙ্গুল একটু বেশি লেন্থের শাড়িটা বুঝলেই হবে পেটিকোটের মধ্যে। তারপরে চলে যাব সোজা আঁচলে। এবার আঁচলটাকে নিয়ে নেব। আঁচলটাকে হাতের সাহায্যে কুচি কুচি করে সমান করে নিলাম যাতে ছোট বড় না হয়, এবং আমার ডান কাঁধের ওপর দিয়ে নিয়ে আসলাম। পেছন থেকে ঘুরিয়ে ডান কাঁধের ওপর দিয়ে কিন্তু সামনে নিয়ে আসলাম আঁচলটাকে। আর আঁচলটার লেন্থটা তোমরা দেখতেই পারলে, ফ্লোর টাচ করেছে কি তার থেকেও বেশি। এরপর দেখো বাঁ দিকে কিছুটা কাপড় ছেড়ে দিলাম এবং বাকি যে পুরো ডান দিকের কাপড়টা রয়েছে ততটুকু আমি কিন্তু হাতের সাহায্যে কুচি করে নিলাম। এরপর একটা একটা কুচি ভালোভাবে সেট করে নেব, আর একটু করে উপর দিক দিয়ে ছাকা দিলে কুচিগুলো খুব ভালোভাবে নিজেরাই সেট হয়ে যায়। এবার কুচি সেট হয়ে যাওয়ার পর আমার নাভি বরাবর কুচিগুলোকে পেটিকোটের ভেতরে টাকিং করে নিলাম। এরপর যে পুরো শাড়িটা রয়েছে আঁচলটা, সেটা আমি আমার হাতের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে নিয়ে যদি তুমি আঁচল তৈরি করো, কারো হেল্পের প্রয়োজন হবে না, নিজেই নিজের আঁচল তৈরি করে ফেলতে পারবে। শুধু কুচিগুলোকে প্রপারভাবে ধরতে হবে। প্রপারভাবে ধরে অল্প অল্প করে আমরা আঁচলটাকে তৈরি করে নেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তুমি করো তাহলে দেখবে যে কারো হেল্পের প্রয়োজন হচ্ছে না, নিজে নিজের আঁচল একদম প্রপারভাবে তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো আমার আঁচলটা রেডি হয়ে গেল, এবং আমি আমার আঁচলটাকে আমার ডান কাঁধের উপর দিয়ে কিন্তু সামনের দিকে নিয়ে আসলাম। অলরেডি দেখো আঁচলটা সেট করার পর কিন্তু কিছুটা ছোট হয়ে গেছে, সো আঁচলটা যখন নেবে অবশ্যই একটু লেন্থটা বড় করে নেবে। এরপর আঁচলটাকে আমি একটা সেফটি পিনের সাহায্যে আমার ডান কাঁধের ওপর ব্লাউজের সাথে সিকিউর করে নিচ্ছি। আঁচলটাকে সিকিউর করা হয়ে গেছে। এবার সামনের দিকে যে পার্টটা সেটা আমি আমার বুকের কাছ দিয়ে নিয়ে আসছি সামনের দিকে, এবং পেছনে নিয়ে গিয়ে সেই কোণাটাকে আঁচলের যে লেন্থটা রয়েছে তার ওখানে গিয়ে আমি কিন্তু একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবো। তার ফলে খুব সুন্দর একটা সাবেকি লুক আসবে শাড়ির। একভাবে যে আমরা মানে গদা ধরা এক প্রকারের যে আমরা আট পরে শাড়ি পরি তেমনটাও নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আজকের শাড়ি টিউটোরিয়ালটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু আঁচলটাকে সেফটি পিন দিয়ে সিকিউর করা হয়ে গেছে। এবার আমি সামনেটা বেশ ভালো করে একটুখানি সেট করে নিলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম লাগছে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও শাড়িটাকে রেখে দিতে পারো, তাতেও কিন্তু ভালোই দেখাবে। তোমরা চাইলে কিন্তু একটা কোমরবন্ধনী ইউজ করতে পারো, তার ফলে দেখবে তোমার কোমরটাকে আরও বেশি হাইলাইট করছে, শাড়িটাকে আরও বেশি হাইলাইট লাগছে। সো সেই কারণে আমি নিয়ে নিয়েছি একটা কোমরবন্ধনী এবং সেটাকে পরে নিচ্ছি। কোমরবন্ধনী পরে নেওয়ার পর এটা কিন্তু আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। সো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমরা কী ধরনের শাড়ি লুক দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টসে লিখতে পারো। আমি সেই ধরনের শাড়ি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো। তার ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।